পুরীতে পৌঁছেই প্রথমেই খুবই খিদে পেয়ে গেছিলো। তোমরা যারা পুরী গেছো তারা তো জানবেই যে পুরীর সমস্ত বাস, ট্রেন সব কিছুই মোটামুটি 5:30টার মধ্যে পুরীতে পৌঁছে দেয়। আর সারা রাত তেমন বাসে আসার কারণে কোনো কিছু খাইও নি। তাই সকালবেলা খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে হোটেলে ঢুকেই ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ফ্রেশ হয়ে নিয়েই চলে গেছিলাম সি বিচে। ইচ্ছে ছিল আজকে আমরা স্ট্রিট ফুডই ট্রাই করব। বিশেষ করে যেগুলো এতদিন ধরে ভিডিওতে দেখেছি সেগুলো তো ট্রাই করতেই হবে। তাই দই পাকোড়া খেয়ে আমরা চলে গেছিলাম সি বিচে। আর সি বিচে গিয়ে বসে আবার সমুদ্র দেখতে দেখতে খেয়ে নিয়েছিলাম ডিম টোস্ট। এটা কিন্তু দারুণ লেগেছিল। আর তারপরে দেখি মিষ্টি এসেছে, আর এইগুলো ভিডিওতে প্রচুর দেখেছি। যখন ভিডিও দেখতাম তখন মনে হতো গিয়ে আমি অবশ্যই ট্রাই করব। তবে মিষ্টিগুলো কিন্তু খুব ভালো ছিল। আমার শাশুড়ি মা আবার মিষ্টির পোকা, তাই মায়ের জন্যই বিশেষ করে মিষ্টি নিয়েছিলাম। খুবই ভালো লেগেছিল। আর তারপরে সমুদ্র দেখতে দেখতে আমরা কিন্তু চাও খেয়ে নিয়েছিলাম। সেগুলো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমরা নিয়েছিলাম মিষ্টিতে মদনমোহন আর ছানা পোড়া আর ছানার জিলিপি। এইগুলোই আমরা ওখানে বসে খেয়েছিলাম। আর তারপরে চা অর্ডার করে দিয়েছিলাম, চাও খেয়েছিলাম সমুদ্র দেখে দেখে। ভীষণ ভালো একটা সময় কাটিয়েছিলাম। আর চা খেতে খেতে গল্প করতে করতে তারপরে ভাবলাম না, এবারে একটু সমুদ্রে নামতেই হবে। যদিও আমি কিন্তু কোনো সমুদ্রে গিয়েই আমি স্নান করি না, কারণ আমার স্ট্রিক্টলি বারণ আছে সমুদ্রের জল আর আর এত কড়া রোদে। আর তারপরে ভাবলাম এই ছাতা নিয়ে ঠিক এনজয় করা যাচ্ছে না, তাই চলে এলাম। এবারে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে অনেক ভিডিওতে দেখেছি সমুদ্রের ওখানে রাম লিখে রাখলে নাকি সমুদ্রের জলটা আসে না। তাই সেটাই আমি আর প্রিয়ঙ্কর পরীক্ষা করছিলাম যে সত্যিই কি এরকম হয়। আর তাই আমরা নাম লিখে রেখেছিলাম। আর এখানে দেখো, এবার তোমরা নিজেই বুঝতে পারবে কি হলো। যে ভিডিওগুলো হয় সেগুলো পুরোপুরি ফেক ভিডিও। আমি পরীক্ষা করলাম এটাই দেখার জন্য। আর তারপরে আমি আবারও সমুদ্রের জলে পা ভিজিয়ে নিচ্ছিলাম, যেটা আমি করেই থাকি সমুদ্রে গেলে, কারণ সমুদ্রে গেলে তো আমি স্নান করি না। আর প্রিয়ঙ্কা স্নান করতে ভীষণ ভালোবাসে, কিন্তু এবারে ও স্নান করতে পারেনি। তো যাই হোক, খুব এনজয় করেছি অনেকক্ষণ ধরে সি বিচে। তারপরে আমরা চলে গেছিলাম। আর তোমাদেরকে যেটা বলেছিলাম, ছাতা ছাড়া কিন্তু আমার এক মুহূর্তও চলে না। আর তারপরে হোটেলে গিয়ে খুব খিদে পেয়েছিল, আবার কিন্তু আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে ছিল চিকেন থালি, ডাল, পকোড়া, চিকেন, আর আলু পটলের তরকারি। খুবই টেস্টি ছিল।